আপনারা অতিথিকে জানা করবেন আজকের আপনার পদ্ধতি বিষয় থেকে নৌকা দিয়ে বরণ করছেন অর্থনৈতিক কাউন্সিলর পদবর্তী বেলায়েতুদ্দিন সোহাগ অর্থ কাউন্সিলর পদবর্তী বেলায়েতুদ্দিন সোহাগ নৌকা দিয়ে বরণ করছেন। আপনারা একদিকে চলে যান সবাই। এখন নৌকা দিয়ে বরণ করছেন আমাদের অতিথিকে নুরুল আফসার এখন আমাদের অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন। এখন ফুল দিয়ে বরণ করবেন নুরুল আলম লিটন আমাদের পদবর্তী বিশ্বজিকে নৌকা দিয়ে বরণ নুরুল আলম লিটন এখন আমাদের অতিথিকে নৌকা দিয়ে বরণ করছেন। আমরা যারা নৌকা দিয়ে বরণ করছেন আমি অনুরোধ করবো আপনাদের কর্মী সমর্থকদের নিয়ে আমরা এক পাশে চলে যাবেন। এই পর্যায়ে নৌকা দিয়ে বরণ করছেন 4-5-6 আসনের 4-5-6 আসন হাসিনা আক্তার শিউরি 4-5-6 ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হাসিনা আক্তার শিউরি। এখন আমাদের অতিথিকে নৌকা দিয়ে বরণ করছেন 4-5-6 ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মাসুদা আক্তার এখন ফুল দিয়ে বরণ করছেন মাসুদা আক্তার। এখন আমাদের অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন মাসুদা আক্তার কাউন্সিলর পদপ্রার্থী 4-5-6। আমি সবাইকে অনুরোধ করবো যার ভুল দেওয়ার পরে সরাসরি এখন সাভারের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম প্রধান অতিথি বিষয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদুল হক সাদেক। আচ্ছা এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত আবেদন করছি বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব জিয়াউল হককে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী 2 নভেম্বর আসন্ন পরিষেবা নির্বাচন উপলক্ষে সাগরনগর পরিষেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বাঁশপাড়া ওয়ার্ডের লোকের প্রচারণা সভায় সভাপতিত্ব করছেন বাঁশপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ উপজেলা শাখার সকল সমাজ থেকে সব আওয়ামী সহযোগী সকল সংগঠনের সকল অভিভাবক আমার শ্রদ্ধাভাজন নেতা প্রিয় জেলা অধ্যক্ষ চৌধুরী ভাই মঞ্চে প্রতিষ্ঠিত আছেন, যার জন্য আজকে কাউন্সিলর সকল প্রার্থীরা আজকে লোকের সমর্থনে এখানে একাত্রিত হয়েছেন। সে আপনাদের আমাদের সকলের মনোনীত প্রার্থী লোকের নদী জনতার মোস্তফা সাহেব উপস্থিত সাগরনগর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবযুক্ত সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মজিদ ভাই, উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি রহমান মজুমদার সাহেব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সকল ছাত্রলীগের ভাই এবং মঞ্চ উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যার নেতৃত্বে আজকে সোহেল ভাইয়ের নেতৃত্বে যার সাথে যার সহযোগিতা নিয়ে আমি আজকে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি সে আমার প্রিয় সহযোদ্ধা সহসদস্য জুবেল এবং সামনে উপস্থিত সকল কাউন্সিলর প্রার্থী সাগরনগর উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের সকল পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ সকল কাউন্সিলর বৃন্দ বাঁশপাড়া ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের সকল মুরব্বিয়ান ও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সর্বস্তরের জনগণ সবাইকে আমি পরন্ত বিকেলে জানাই বাংলাদেশ ছাত্রলীগ সাগরনগর উপজেলা শাখার পক্ষ থেকে একরাশ মুজিবীয় শুভেচ্ছা। আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য দেবেন। আমি শুরু করবো বিগত 5 বছরে মোস্তফা সাহেব নৌকা প্রযুক্তি নির্বাচিত হওয়ার পরে যে উন্নয়ন ছাত্রলীগের পৌরবাসীর জন্য করেছেন ইতিপূর্বে কোনো প্রার্থী সেরকম উন্নয়ন দেখাতে পারেনি। তো সেই সুবাদে আমরা ছাত্রলীগ আপনাদের কাছে আজকে দাবি জানাবো অতীতের যেই উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমাদের মোস্তফা ভাইকে নৌকাকে ভোট দিয়ে আমাদের সোহেল হাতকে শক্তিশালী করবেন, এটা আমি আপনাদের কাছে আহ্বান জানাবো। এবং পাশাপাশি যারা কাউন্সিলর প্রার্থী আছেন আপনারা একটি কথা না বললেই নয়,
সবাই বন্ধ বলুন। ধন্যবাদ জিয়াউলকে আমাদের মাঝে এক মিছিল নিয়ে মুখার প্রতীকের মিছিল নিয়ে আমাদের সময় মঞ্চে উপস্থিত হয়েছেন পাঁচপাড়া ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আমি হাবিবকে আমাদের প্রধান অতিথিকে নৌকা দিয়ে করণ করা নেবেন। নৌকা দিয়ে আমাদের অতিথিকে করণ করবেন অর্থ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর জনাব হাবিবুর রহমান হাবিবকে আমাদের প্রধান অতিথিকে করণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রধান অতিথি বিশেষ অতিথিকে করণ করে দিচ্ছেন অর্থ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সামনে উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফেনী জেলা পরিষদের অন্যতম সদস্য হাজি ওমর ফারুককে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার পরবর্তী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বিভিন্ন আপনার পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন। এটা যুবককে বাইরে থেকে প্রচার করছেন, কিছু কাউন্সিলর দিচ্ছেন, কিছু উঠেন নাই। আমি সবাইকে অনুরোধ করবো যারা কাউন্সিলর প্রার্থী আছেন এবং যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমরা সবাই দিতে আমাদের ব্যবস্থা দেখা যাবে, অনুষ্ঠানটা শুনতে হবে। আমরা অনুরোধ করবো বিশেষভাবে কোথাও আমরা দেখেছেন কোনো কাউন্সিলরকে মুক্তি দিলে আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো কোনো কাউন্সিলরকে আমরা উপরে উঠতে দিলে আমরা সবাইকে পরিচয় বলে দেবো। এর মধ্যে বক্তব্য রাখবেন আমাদের রাষ্ট্রীয় বিষয়টি কাজী ওমর ফারুক। বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এই বাসপড়ার একটি সন্তান সমর্থনে সমর্থনে আজকে এই সদস্যসভার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাধারণ পৌর পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেজবান হকারের চৌধুরী সোহেল ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ পৌরসভার বর্তমান মেয়র আর আগামী 5 বছরে যিনি প্রাপ্তি হয়েছেন আমাদের সকলের প্রিয় মোস্তফা সাহেব মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বিআরটিভির চেয়ারম্যান সাবেক ছাত্র যুব নেতা জনাব মজিবুর রহমান মজিব ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি সাধারণ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব কামরুল মঞ্জুর খান ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জিয়াউল দিদার মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সর্বশেষ রুবেল মঞ্চে উপস্থিত আছেন জামায়াতে আওয়ামী লীগের ধর্মপ্রিয় সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ আজকের সমালোচনা করছেন ছাত্রলীগ আওয়ামী লীগের দক্ষ সম্পাদক জনাব আব্দুল বাকি শিমুল উপস্থিত আছেন জামায়াত যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্দার সহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আজকের সভায় সমবেত প্রিয় ভাইরা প্রিয় কাউন্সিলর বক্তারা সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আগামী 2 তারিখ পৌরসভার নির্বাচন, আর এই নির্বাচনে যিনি প্রাপ্তি হয়েছেন তিনি আজকে মিটিং হচ্ছে এই 6 নম্বর ওয়ার্ড, ওই 6 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান। তিনি গত 5টি বছর ছাগলনাইয়া পৌরসভার মেয়র ছিলেন। ছাগলনাইয়া পৌরসভা থাকাকালীন এই গ্রামে অনেক উন্নয়ন করেছেন, অনেক কর্মকাণ্ড করেছেন।
আগামী দিনেও সেই কর্মকর্তা তরফদার রক্ষা সত্ত্বে আমাদের গ্রামের প্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করবো আপনারা সবাই আল্লাহর রাস্তায় নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। আপনারা জানেন আজকে যিনি বসেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই গ্রামের একটি সন্তান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান সাহেবের ছোট ভাই। আজকে এই সভা দিয়ে আমি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান সাহেবের প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার বিদায় কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যারা নৌকা মার্কার সমর্থনে নির্বাচন করতে এসেছি, মনে রাখতে হবে কোনো দুর্বৃত্তায়ন, কোনো দুশ্চিন্তামণি যাতে আমাদের এই সভাকে, এই ভোটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আপনারা মনে রাখবেন, আজকের এখানে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা যুবলীগ করি, আমরা যারা ছাত্রলীগ করি, আমরা মনে মনে বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখকে, আমরা বিশ্বাস করি নৌকা মার্কাকে। এই নৌকা মার্কার বিজয় লক্ষ্যে আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করবেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে এই মোস্তফাকে জয়যুক্ত করবেন। এই এলাকার উন্নয়নের যে ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অনুরোধ করবো যেভাবে আজকে নৌকার বিজয়ের পক্ষে রাস্তা সুস্থ রয়েছে, সে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। বন্ধুরা আমার একথা বলি, আমাদের এই বাঁশকুড়া গ্রামে কাউন্সিলে ভর্তি অনেকে হয়েছেন, আমার জন্য ভর্তি হয়েছেন। আমি অনুরোধ করব সকল কাউন্সিলরগুলো আমাদের নেতা নিজামুদ্দিন আলী সাহেব ঘোষণা দিয়েছেন এই ভোটকে। আমাদের একজন কাউন্সিলর প্রার্থী নুরুলকের গতকালকে তার ছেলে ইন্তেকাল করেছেন। আমরা সবাই আজকে এটার জন্য দুঃখ প্রকাশ করছেন। মর্মাহত, ওনার বড় ভাইয়ের নেতৃত্বে ওর পক্ষে থেকে একটা মিছিল এসেছে। আমরা এই মিছিলে ওনার ওর বড় ভাই, মিয়া ভাই, সবাই আছেন। আমরা অনুরোধ করবো ওর পক্ষে থেকে ওর বড় ভাই বড় ভাই থেকে তোমরা নেওয়ার জন্য বিশেষ সামনে খালি করেন। আমি বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি কাজী উমর ফারুককে। কাজী উমর ফারুককে অসমাপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে বাঁশকুড়া গ্রামে আমাদের অনেক বন্ধুরা কাউন্সিলর ভর্তি হয়েছেন। আমাদের নেতা নিজামুদ্দিন হাজারি সাহেব এই কাউন্সিলর ভোটকে অবদান সুস্থ করার লক্ষ্যে নির্বাচনী পরিকল্পনা করেছেন।
আন্তরিকতার সাথে সহিত আমাদের ভর্তি যদি কাজ করবেন এবং আপনারা যারা ভর্তি হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাই যার ভোট দিয়ে কেন্দ্র ক্লিয়ার করবেন এবং ভোটকে করবেন এবং জয়যুক্ত করবেন এই বলে আমি আমার বক্তব্য রেখেছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে মেয়র সাহেবের বাড়ি, এখানে মেয়র সাহেবের বাড়ি। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, সভাপতি অনুরোধ করে আপনারা এখানে যারা সামনে দাঁড়িয়ে আছেন আমাদের পিছনে মুরব্বীরা করছে, আপনাদের পিছনে দেখেন ওনারা আমাদেরকে এবং আমাদের অতিথিদেরকে দেখতে পাচ্ছেন না। আপনারা দয়া করে একটু পিছনে যান, দয়া করে একটু পিছনে যান, দয়া করে পিছনের দিকে যান, দয়া করে পিছনে যান। সবাই এই এলাকার সন্তান, যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন সবাই এলাকার সন্তান, কাউকে কেউ কটাক্ষ করে কোনো কথা বলবেন না। আমরা বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, কেউ কাউকে কটাক্ষ করে কথা বলবেন না। যদি কটাক্ষ করে কথা বলেন কোনো প্রার্থীর লোক সেটা প্রমাণ হয়, উপজেলা আওয়ামী লীগ যেই কোনো একজনে যেতে বাধ্য হবে। আমরা অনুরোধ করবো, আমরা উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনগণকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ। আপনারা সামনে থেকে চলে যান, আমাদের প্রধানমন্ত্রী বিরক্ত বোধ করতেছে, আপনারা সামনে থেকে চলে যান। সবাই একটু পিছনে যান, পিছনে যান। এটা নিজের ওয়ার্ড এখন মিছিল করে দেখাইয়েন না, কেউ পিছনে দেখাইয়েন না। পত্রিকা আয়োজিত প্রজ্ঞা সমর্থনে মুস্তফা সাহেবের সমর্থনে আজকের এই পথসভা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক জনাব আদেক ভাই অন্তর্বর্তী আছেন, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব মেজবাহ হায়দার চৌধুরী সোহেল মঞ্চে উপস্থিত আছেন। তাকে ঘিরে আজকের এই উৎসব, তাকে ঘিরে আজকের এই পথসভা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব এম মুস্তফা সাহেব মঞ্চে উপস্থিত আছেন। সারবাজা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিআরটিভির চেয়ারম্যান সাবেক যুব নেতা জনাব মুজিবুর রহমান মুজিব মঞ্চে উপস্থিত আছেন। সারবাজা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা ফেনী জেলা পরিষদের সুযোগ্য সদস্য জনাব কাজী ওমর ফারুক মঞ্চে উপস্থিত আছেন। উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জিয়াউল হক দিদার এবং উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শওকত হোসেন রুবেল মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, কমিশনারবৃন্দ এবং কাউরিয়া বাসরা মুরব্বিয়ান সবাইকে আমি সর্বপ্রথম উপজেলা যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে নূতন সমর্থনে পথসভা করতে যাচ্ছি। সুন্দরভাবে এই পর্যন্ত 9টা ওয়ার্ডে পথসভা হয়েছে, কোনো বিশৃঙ্খলা চোখে পড়ে নাই। আমাদের প্রার্থীর জন্য কাজ করতে এসে যদি আমরা এখান থেকে যদি কোনো সমস্যা বা কোনো কিছুই হয় তাহলে আমরা সবাইকে এটার জন্য লজ্জাবোধ করতে হবে। আমি আশা করব আজকে জননেত্রী শেখ হাসিনা এবং ফেনী জেলা আওয়ামী লীগের কাঙ্গালী নিজামুদ্দিন হাজারী এবং উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সবারই মনোনীত আজকে জনাব এম মুস্তফা সাহেব আগামী 2 নভেম্বর নির্বাচন, পৌর নির্বাচন, উনি গত 5 বছর এই এলাকার মেয়র ছিলেন, কাজ করেছেন। এই পৌরসভায় কি ছিল, এখন কি আছে, এটা দৃশ্যমান, আপনারা সবাই জানেন। আমরা এটা না বলে আমরা আশা করব আগামী 2 নভেম্বর লোক আর বিকল্প তো নেই, তারপরও
আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা কর্মী এবং আমাদের ভাই বন্ধু সবাইকে আহ্বান করব 2রা নভেম্বর পরিবারের সবাইকে নিয়ে এসে লোকাকে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং লোকা বিজয় ঘোষণা করে তারপরে মাঠে যাবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এনামুলক মজুমদারকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সাগরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগরিয়া বিআরডিপির সম্মানিত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের বিষয়টি জনাব মুজিবুর রহমান মজিদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাগরিয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ওয়ার্ড ঐতিহ্যবাহী বাটপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত লুকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি বাটপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করে অনুষ্ঠানটি গৌরবান্বিত করেছেন সাগরিয়ার গণমানুষের প্রিয় নেতা, সাগরিয়া 3.5 লক্ষ মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা, সাগরিয়া উপজেলা পরিষদের জনগণিত চেয়ারম্যান, সাগরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মেজবাউর চৌধুরী সোহেল। আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন জাতিগত 5 বছর সাগরিয়া পৌরসভার দায়িত্ব দিয়েছিলেন আমাদের উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সহ ফিরি জেলা আওয়ামী লীগের অভিভাবক সহ যাকে দায়িত্ব দিয়ে গত 5 বছর আপনাদের সেবা করেছেন আপনাদের প্রিয় জনাব মোহাম্মদ মোস্তফা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে আপনাদের সঙ্গে বক্তব্য দিয়েছেন আপনাদের এই বাড়পাড়ার কৃতি সন্তান উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এনামুলক মজুমদার। বক্তব্য দিয়েছেন আপনাদের এক কৃতি সন্তান সাগরিয়া উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব কাজী ওমর ফারুক। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাগরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস সোহাগ সাহেব। বক্তব্য দিয়েছেন সাগরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এই বাসপাড়ার কৃতি সন্তান পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা জিয়াউল হক। উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল। মঞ্চে উপস্থিত আছেন যুবলীগের সাধারণ সম্পাদক মজুর ইসলাম রানা সহ উপস্থিত বাসপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে ঐতিহ্যবাহী বাসপাড়ার সকল প্রিয় ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার সময় নাই, নেতৃবৃন্দ বক্তব্য দিলেন 3 নম্বর বক্তব্য দিয়ে আপনাদের সবাইকে মন আকৃষ্ট করবেন। আমি শুধু বলতে চাই গত পৌরসভা নির্বাচনে আপনাদের সন্তান এই বাসপাড়ার সন্তান আমরা সাগরিয়া পৌরসভার সকল সাংগঠনিক ওয়ার্ডে আমরা সমাবেশ করেছি। শেষ সমাবেশটি বাসপাড়া দিয়েছি, এই কারণে দিয়েছি এখানে আপনাদের প্রার্থী গত 5 বছর পৌরসভার দায়িত্ব পালন করতে গিয়ে সারা পৌরসভা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উন্নয়ন শেষ করে আমাদের আপনাদের মন জয় করেছেন। সেই ধারাবাহিকতা আজকে বাসপা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ। আমি আজকে সময় স্বল্পতার জন্য বক্তব্য দেওয়ার সুযোগ নাই, শুধু বলতে চাই আগামীতে যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমাদের আপনাদের সবার প্রিয় জনাব মোস্তফাকে লোকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মুজিবুর রহমান মজিদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাকে নিয়ে আমরা আজকের আয়োজন, আজকের অনুষ্ঠানের বিষয়টি সাগরিয়া পৌরসভার লোক প্রতিনিধি নিয়ে প্রার্থী হয়েছেন সাগরিয়া পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এম মোস্তফা সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকমার্কার সমর্থনে
আয়োজিত আজকের এই জনসমুদ্রের সভাপতি উপস্থিত আমাদের সকলের প্রিয় মানুষ ছাগলিয়া উপজেলা আওয়ামী লীগের ফান পুরুষ যার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মী এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের মানুষের সুখে দুঃখের সাথে হয়ে কাজ করছি। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী শহীদ ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে প্রিয় মানুষ মজিদ ভাই উপস্থিত আছেন। আমাদের বন্ধু মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলমুর মজুমদার, ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব কাজুমর করেন উপস্থিত আছেন। ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ভাই উপস্থিত, ছাত্রলীগের বিপ্লবী সভাপতি দিদার এবং সাধারণ সম্পাদক রুবেল এবং অগণিত ছাত্রলীগের, আওয়ামী লীগ, যুবলীগ সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সামনে উপবিষ্ট আমার গ্রামের মানবের মুরব্বীরা, সমাবেশী ভাইরা, এই বাসপাড়ার সর্বস্তরের জনগণ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যে জনসমুদ্র লুকার পক্ষে আপনি এখানে এসেছেন, আজকে এই পথসভাকে আপনার জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। আমি শুধু এইটুকু বলবো, গত 5 বছর আপনাদের সন্তান হিসাবে এই বাসপাড়া যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমার জন্মভূমি। যেখানে পৌরসভা নির্ধারিত আছে সেটা আমার বাসপাড়ার অংশ। এই বাসপাড়াতে দীর্ঘ বছর পরে প্রথম মেয়র হিসাবে আমি বাসপাড়ার সন্তান হিসাবে সেখানে আমার পরিবারের মানুষ হিসাবে আমি সেখানে আপনার ভোট দিয়ে আমাকে ওখানে পাঠিয়েছেন। গত 5 বছর আমি সেবা করেছি, চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য, দলগুলো নির্বিশেষে সকল মানুষের জন্য পৌরসভাকে উন্মুক্ত রাখার জন্য, এবং সকলকে যখনই গেছেন আমি চেষ্টা করেছি সম্মানের সঙ্গে কথাবার্তা বলতে এবং আপনাদের জন্য উন্মুক্ত রাখতে। জননেত্রী শেখ হাসিনার মিশন 2141 বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই উন্নয়ন ইতিমধ্যে আপনারা ধারাবাহিকতা দেখেছেন। প্রত্যন্ত অঞ্চলের পৌরসভার 9টি ওয়ার্ডে অতি গুরুত্বপূর্ণভাবে আমরা দিয়েছি, কাজ করেছি। শুধু আমার এই বাসপাড়া ওয়ার্ড আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী, কিন্তু আমি বাসপাড়ার কিছু কাজ কম করেছি। আমার সিদ্ধান্ত ছিল 5 বছর আমার সময়, 3 বছর আমি বাইরে কাজগুলো করে বাকি শেষ সময় আমি বাসপাড়ার কাজগুলো করে সম্পন্ন করব। কিন্তু দুঃখের বিষয়, 2 বছর করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্ব লন্ডভন্ড, আমার দেশও একই অবস্থা আমরা ছিলাম। আমিও বেকায়দা ছিলাম, আমার অনেক প্রজেক্ট সেখানে আমি ফেল করেছি। সেই জন্য কিছু কাজ বাসপাড়ার কম হয়েছে, আশানুরূপ কাজ করতে পারিনি আমি এই বাসপাড়া। যেহেতু আমি আপনাদের সন্তান তো সমান, আমার ঘরে নিয়ে আমি স্বীকার করছি সেটা। এই কারণে আমার গর্ববোধ করছি আপনাদের সন্তান হিসাবে। বাকি ওয়ার্ডগুলো আমি সুন্দরভাবে সাজিয়েছি, পাশের ওয়ার্ড থেকে শুরু করে সব ওয়ার্ডে এটা আপনাদের গৌরব আমি রক্ষা করেছি। আমি নিজের স্বার্থপরতা দেখাই নেই। সর্বশেষ আমি বলবো, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সকলের প্রিয় মানুষ, এদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত এই বাংলাদেশ আওয়ামী লীগ একজন কর্মী। আমি আমার মরহুম শহীদ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকলের সকলের রুহের মাত্রা কামনা করি এবং মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এবং সকলের বিদায় আত্মার মাত্রা কামনা করি। যারা বেঁচে আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আমার মাননীয় অভিভাবক আলাউদ্দিন নাসির সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আমাদের সকলের প্রিয় মানুষ ফেনী জেলাকে যিনি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে সুশৃঙ্খল রাজনীতি যিনি আজকে প্রবর্তন করেছেন, সকল দল নির্বিশেষে আমাদেরকে সার্বক্ষণিক যিনি
আগিয়ে রেখেছেন এবং আমাদের উপদেশ দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। সকলের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক শ্রদ্ধেয় নিজামুদ্দিন হাজারী মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগ আমার পরিবারের সকল সদস্যদের প্রতি আমি 2রা নভেম্বর নৌকা মার্কার প্রতীকে আবার আপনার কাছে বলছে আগামী 5 বছর এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমি রক্ষা করতে পারি, জননেত্রী শেখ হাসিনার বিষয়কে যদি আমি আগে এগিয়ে নিয়ে যেতে পারি, বয়স্ক ভাতা বিধবা ভাতা শুরু করে সকল ভাতা যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, অসম্পূর্ণ কাজগুলা সারালায় জনতার বাজার থেকে এই অঞ্চলে অসম্পূর্ণ কাজগুলা যদি সম্পন্ন করতে পারি, সেই জন্য আমাকে নৌকাবাজায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে কিছু বলার নাই, যেহেতু আমার আমি বাসপাড়ার সন্তান, আপনারা সবাই বাসপাড়ার মেয়র, আপনারা সবাই একজন কর্মী হিসাবে আমি প্রার্থী হিসাবে আপনারা আমার জন্য কাজ করবেন, এটা আমি বিশ্বাস করি। আমার বাসপাড়াতে অনেক ভাইরা আজকে কাউন্সিলর প্রার্থী, পুরানাও ছিল, নতুন অনেকজন প্রার্থী হয়েছেন। সকলে আমার কাছে সম্মানের পত্র, সকলকে আমি সম্মান করি, সকলে আমার গ্রামের সন্তান এবং সকলে যোগ্য মানুষ, সকলে আমাদের দলের মানুষ। আপনারা আপনাদের পছন্দ মতো ভোট দিয়ে ওনাকে পরিষদে পাঠাবেন, যাতে সুন্দরভাবে আপনাদের কাজকর্মগুলো আপনি বুঝিয়ে দিতে পারে, আমি যাতে সুন্দরভাবে দিতে পারি। আজান গড়িয়ে আসছে, আমি আর বেশি কিছু বললাম না। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মিটিং আসার জন্য আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়ের মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় অভিভাবক আরব আহমেদ চৌধুরী নাসির সাহেবের মনোনীত প্রার্থী, আমাদের প্রান্তীয় নেতা ফেনী আসনের মাননীয় সাংসদ জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়ের মনোনীত প্রার্থী ও সাভার উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এম মুস্তফা সাহেবের সমর্থনে আয়োজিত আজকে এই পথসভার সম্মানিত সভাপতি বাসপাড়া ওয়ান আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন, আজকে তাকে নিয়ে আয়োজন বিশেষ বড় আকর্ষণ হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার জন্য আজকে এই আয়োজন, এই আনন্দমূলক পরিবেশে আমরা এই পথসভা করে যাচ্ছি। দীর্ঘ অনেক দিন আমরা বিভিন্ন পথসভা করে আসছি। আমাদের বাসপাড়ার অহংকার, বাসপাড়ার কিন্তু সন্তান আপনাদের আমাদের সবার প্রিয় ঝালমাইয়া পৌরসভার সুযোগ্য মেয়র জনাব এম মুস্তফা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝালমাইয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্ডল সাহেব আমাদের মাঝে বিশেষ আশা অঙ্কিত করেছেন। আপনাদের বাসপাড়ার আরেক অহংকার ঝালমাইয়া উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি, ঝালমাইয়া উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব এনামুল হক মজুমদার সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে ধন্য করেছেন। আপনাদের বাসপাড়ায় আরেক কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা ঝালমাইয়া উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ফেনী জেলা পরিষদের অন্যতম সদস্য তাজুল ওমর খান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঝালমাইয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্র নেতা মজুর রঙ্গনের সুপর যোদ্ধা জিয়াউল হক দিদার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঝালমাইয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন ছাত্র নেতা শওকত হোসেন রুবেল সহকারে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় বাসপাড়াবাসী ও ঝালমাইয়া পৌরবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি ঝালমাইয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে তথাপি ঝালমাইয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও আমার প্রান্তীয় নেতা ফেনী আসনের মাননীয় সাংসদ ফেনী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন ও আমার সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আসলে বেশি দেওয়ার কোনো সময় নেই।
সম্মানিত উপস্থিতি, আমি জানি সময় বেশি নেই, মাত্র 5 মিনিট কথা বলবো। তা আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বাঙালি জাতির সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1965 সালের 15 আগস্ট সেই কাল রাত্রিতে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা আত্মহত্যা দিয়েছেন ওনার পরিবারের সবার শহীদদের। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালের সেই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণ করছি মরহুম আব্দুল কাদের মজুমদার সাহেবকে, স্বাধীনতার পরবর্তী আওয়ামী লীগ নেতা ছিলেন উনি। এবং আমি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা করে স্মরণ করছি মরহুম সলিমুল্লাহ চৌধুরী সাহেবকে, যিনি ছাওয়ানাই উপজেলা আওয়ামী লীগের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি তাদের বিজয়ের আপনার কামনা করছি। তার পাশাপাশি আমি স্মরণ করছি, আপনি জানেন গতকাল আমাদের কাউন্সিলর গৌরবের একজন ছেলে ক্লাস 10 পড়ে সৌরভ, সে আমাদের মাছ থেকে চলে গিয়েছে। আজকে আপনার দুঃখ ভাষা চলে নিয়ে মহান আল্লাহ পুরাণের জন্য বলতে চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস ওয়াসিলা করে। তার পাশাপাশি গৌরবের পরিবারকে যেন এই শোক সুবিধা শক্তি আল্লাহ দান করে এবং এই শোক ভুলে যেন জীবন এবং জিন্দগি করতে পারে, এই জন্য দোয়া করি। তার সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য 2রা নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন আমাদের পৌরসভা নির্বাচন। আমাদের মেয়র সাহেব আপনাদেরকে বলেছেন যে আমাদের বাঁশপাড়া সরকারের ছাড়ানো পৌরসভা অনেক উন্নয়ন হয়েছে, তারপর আমাদের অনেক কাজ আরো বাকি রয়েছে। আমাদের জলবদ্ধতা নিরসন করার জন্য বিশাল এক প্রকল্প আমরা হাতে নিয়েছি। নির্বাচনের পরে আমরা সেখানে হাত দেবো, পুরো ড্রেনেজ ব্যবস্থা করবো আমরা মাস্টার প্ল্যানের মাধ্যমে। পুরো ছাড়ানো পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ এটা আপনার জন্য সুখবর। পাশাপাশি পুরো বাংলাদেশে আমাদের একমাত্র পৌরসভা যেখানে পানি ব্যবস্থা নেই, ওয়াসার ব্যবস্থা নেই, সেই প্রজেক্টটি আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ বিশাল অঙ্কের টাকা দিয়ে সেটা পৌরবাসীকে উঠান দেওয়া হবে। এর বাইরে বাঁশপাড়াতে অনেক রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আছে আপনারা জানেন। এর পাশাপাশি পশ্চিম চালমাইয়া মটুয়া, ওখানেও আরো উন্নয়নের মাধ্যমে ড্রেনেজ সাজানো হবে। তাই বিগত 5 বছরের মধ্যে যে 3 বছর কাজ করতে পেরেছে, আর 2 বছর কাজ করতে পারে নাই। করোনার ফলে আমরা লন্ডভন্ড হয়ে গিয়েছি, পুরো বিশ্ব লন্ডভন্ড হয়ে গিয়েছে। তার কারণে 2 বছর উন্নয়ন থেকে পৌরবাসী বঞ্চিত ছিল, যার কারণে যেটা আমাদের টার্গেট ছিল উন্নয়ন করার, সেই টার্গেট থেকে আমরা 2 বছর কম ছিলাম। যার কারণে আমাদের অসমাপ্ত কাজগুলো হাতে রয়ে গিয়েছে। এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য আমরা আরো 5 বছর মোহাম্মদ মুস্তফা সাহেবকে ছাওয়ানাইয়া পৌরসভার মেয়র দিতে চাই। আমি 5 বছরে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার কথা দিচ্ছি। ছাওয়ানাইয়া পৌরসভা সারা বাংলাদেশের মধ্যে একটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে। ছাওয়ানাইয়া পৌরসভা সারা বাংলাদেশের মধ্যে আধুনিকায়নের দিক দিয়ে আর সুযোগ সুবিধার দিক দিয়ে 1 নম্বর পজিশনে থাকবে আল্লাহর রহমতে। আমাদের পছন্দ রকম আমরা বরাদ্দের জন্য পেয়েছি, ইনশাআল্লাহ করোনার জন্য সেই বরাদ্দ কাজে লাগাতে পারে নাই। সেই বরাদ্দ যদি ঠিকভাবে কাজ করে তাহলে ছাওয়ানাইয়া পৌরসভাতে আর উন্নয়নের কোনো কাজ বাকি থাকবে না। সেজন্য আমাদের প্রয়োজন, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রয়োজন, আমাদের প্রয়োজন মুস্তফা সাহেবকে। তার ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা আরো 5 বছর তার মাধ্যমে এই পৌরসভার উন্নয়নের কাজ করতে চাই। এই পৌরসভা আমরা জানি অনেকের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন আছে, অনেক স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই, সেখানে আমাদের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু আগামী দিনে আগামী 5 বছরে আমরা সেই ব্যর্থতার কথা আপনাদেরকে ভুলিয়ে দিতে চাই, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আর বাসীকে আমি বলবো, মুস্তফা সাহেব আপনাদের সন্তান, আপনাদের অহংকার, আপনার সবাই ঐক্যবদ্ধ ভাবে মুস্তফাকে ভোট দিয়ে বিপুল ভোটের মধ্যে আপনার বিজয় সুনিশ্চিত করবেন। পাশাপাশি অত্যন্ত ভোটের মতো আমরা দিকে থাকবো। বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত আমরা আজকে আল্লাহর রহমতে আমরা থাকবো, কারণ আমাদের বিজয়ের কোনো বিকল্প নেই। আমাদের বিজয় লাগবে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ 2041কে বাস্তবায়ন করার জন্য নৌকা মার্কা প্রতীকের প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের আর কোনো বিকল্প পথ নাই। তাই সম্মানিত উপস্থিতি, এখন সবাই নামাজ পড়তে জানাবে। তাই আর বেশি কিছু না বলে যারা কাউন্সিলর প্রার্থী হয়েছে আমি সবাইকে অভিনন্দন জানাই। কিন্তু একটি কথা মনে রাখবেন, কাউন্সিলর প্রার্থী নিজেদের সাথে নিজেরা ঝগড়া বিবাদে
জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আপনার রাজনীতিরা কাদা ছোড়াছুড়ি করে আমার নৌকা মার্কার ভোট নষ্ট হয়ে যাবে। যদি এরকম কোনো প্রার্থী আমি দেখি আপনাদের কারণে আমার নৌকা মার্কার একটি ভোট নষ্ট হয়েছে, তবে আপনাদের অস্তিত্ব বিলীন করে দেব। আমি এক্ষেত্রে কাউকে ছাড় দিতে পারবো না। আপনাদেরকে সুযোগ দিয়েছি নির্বাচন করার জন্য, আপনারা নির্বাচন করেন। আমার প্রাণপ্রিয় নেতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় দিক নির্দেশনা দিয়েছে, আপনারা যতজন প্রার্থী হয়েছে সবাই যেন নির্বাচন করতে পারেন সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা সেই সুযোগ করে দিয়েছি। আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। যার ভোট সেই কমিশনারকে দেবে, যাকে পছন্দ হবে তাকে ভোট দিবে। সেই ভোট নিয়ে কারাগারি, হানাহানি, মারামারি, নিজেরা এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। কারণ আপনাদের জন্য আমার নৌকার ভোট যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে। এই জিনিসটি আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিয়েছি। যিনি নির্বাচিত হবেন আমরা জয়ের মালা দিয়ে আপনাকে আমাদের পরিষদে নিয়ে যাব। যিনি নির্বাচিত হবেন তাকে জয়ের মালা দিয়ে পুরো পাঠ পা আমরা ঘুরাবো। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ ত্যাগ দিতে পারবো না। আপনার 12 জন কমিশনার হলেও আমাদের কিছু আসা যায় না, আপনার কাউন্সিলর 16 জন হলেও আমাদের কিছু আসা যায় না। আপনাদের কাউন্সিলরদের জন্য আমার উন্নয়নের বাধাগ্রস্ত হবে না, কিন্তু আমার মেয়র লাগবে। আমাকে মনে রাখতে হবে নৌকা মার্কা আমার লাগবে। ওই নৌকা মার্কাকে সবাই সহযোগিতা করবেন। তাই আমি বলি, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, সকল কাউন্সিলর প্রার্থী আমাদের পরিবারের লোক, সকল কাউন্সিলর প্রার্থী আমাদের ভাই, আমাদের বন্ধু, সবাই আমাদের আত্মীয় স্বজন, আমরা এক পরিবারের লোক। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে কোনো কাজা শুনে নয়, আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই। আজকে যেভাবে আপনারা আন্তরিকতার সঙ্গে দেখেছেন, ঠিক তেমনি ভাবে আন্তরিকতা এবং ভালোবাসায় কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনারা সবাই আমাদের নির্বাচন ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিতে আসবেন। এবং আমাদের ইভিএমে ভোট হবে, সেখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমাদের বাসপাবাসী এবং আমরা অভিপরিবার লোক যা তাদের অভিজ্ঞতার আমাদের প্রয়োজন আছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে বাসপাবাসী যাকে তাদের কাউন্সিলর মনে করবে তাদেরকে ভোট দেবে। আর তার পাশাপাশি আগামী 2 তারিখ 2রা নভেম্বর নৌকা মার্কাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন। এবং আমরা ইনশাআল্লাহ ওদিন বিকালে আমরা আশা করি আমরা আরেকটা ছোট সংবর্ধনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য পরীক্ষায় আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আজকের এই সভার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করলাম।